চরমনায় ফয়জুল করিম সাহেব উনি একটা কথা বলছে যে বাংলাদেশের সবচেয়ে মিথ্যাবাদী জামাত ইসলাম, এদের থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। আচ্ছা, সে কি মানে নির্বাচন করতেছে? আমার তো মনে হয় না সে পাশ করার জন্য নির্বাচন করতেছে। হ্যাঁ, যার তারে সম্মান দেখায় জামাত ওই আসনে কোনো প্রার্থী দেয় নাই, আর সেই বলতেছে যে চরমনায় বলতেছে, মানে ফয়জল করিম বলতেছে যে বাংলাদেশের সবচেয়ে মিথ্যাবাদী ধোঁকাবাজ জামাত ইসলাম। হ্যাঁ, আচ্ছা, তার কি ওখানকার ভোট দরকার নাই? জামাতের যেহেতু প্রার্থী নাই, তো ওখানকার ভোট তো জামাতের লোক তারাই দিবে নাকি? তো সে যদি এইসব কথা বলে ওখানকার মানুষ কি ভোট দিবে? আমার তো মনে হয় সে এটা চায় না, যে সে চায় যে যাতে আমি এরকম কথা বলবো যাতে তারা ভোট দিবে না, আর ভোট না দিলে সে পাশ করতে পারবে না, জামাতের লোক ছাড়া তো সে পাশ করতে পারবে না। তো যদি হারে ভোট না দেয়, যখন ফেল করবে তখন সে বলবে যে জামাতের লোকের আমার ভোট দেয় নাই। আর যখন ফেল করবে তখন পরবর্তীতে নির্বাচনের পরে দেখা গেছে এই ফয়জুল করিমই, হ্যাঁ, জামাতরে দেখবেন ইচ্ছা মতো গালাগালি করতেছে, যারা কথা দিয়ে কথা রাখে নাই, তারা আমার ভোট দেয় নাই, সে বলছে যে জামাতের লোক সাহায্য করবে, হেল্প করবে, ভোট দিবে। আচ্ছা, ভোট দিবে, আপনি এমন কথা বললে কি জামাতের লোকে ভোট দিবে? জামাতের কেন্দ্রীয় থেকে যদি বলে তারপর তারা ভোট দিতে যাবে না। আমি যদি ওই কেন্দ্রে থাকতাম আমি নিজেও তো যাইতাম না, কারণ আপনি যেসব কথা বলেন এইসব কথা বললে মানুষকে আপনার ভোট দিবে? আপনি কি জামাতের কোনো নেতারা ডাকছেন ক্যাম্পেইন করেন ভোটের? না কারো বলছেন? আপনি কারো দাওয়াত করছেন? আপনি তো করেন নাই। আপনি বলেন জামাতের আরো গালাগালি করেন উল্টে। জামাত সবচেয়ে মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, এরা বাংলাদেশের সবচেয়ে মিথ্যা কথা বলে। আপনি এসব বলেন? আপনি তো পাশ করার জন্য যান নাই। আপনি ওখানে গেছেন যে আপনি নিজের থেকেই ফেল করবেন। ফেল করার পরে পরবর্তীতে আপনি এই জামাতরে গালাগালি করবেন। ঠিক আছে? এসব মুনাফিকি ছাড়েন। ঠিক আছে? আপনারা আলেম মানুষ, আপনাদের সম্মান করি, ভালোবাসি। আমরা চাই দলাদলি ছাইড়া আমরা চাই সবাই মিলে-ঝিলে থাকেন। হ্যাঁ, আপনারা ভালো কিছু করেন। বাংলাদেশের মানুষরা আমরা আপনাদের কাছে শিখবো। বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে শিক্ষা নিবেন। কিন্তু আপনারা যদি এরকম যদি দলাদলি করেন, একে অপরের কাদা ছোড়াছুড়ি করেন, তা আমরা আপনাদের কাছে কি শিখবো? আর আমরা আ এই এই এইভাবেই তো হাসিনা, এগুলো তো হাসিনার হাসিনা এরকম করতো। কারো সাথে কারো মিলতে দিত না। ভাগাভাগি করতো। ভাগাভাগি আর কইরেন না দয়া করে প্লিজ। আপনারা পাস করেন, আমরা চাই আপনারা সংসদে যান। হ্যাঁ, পাস করেন, এটা চাই, দোয়া করি আপনার জন্য। কিন্তু আপনি এইসব বলেন, মিথ্যাবাদী এই সেই, এইসব বলেন না প্লিজ। কারণ আপনার ভোট নির্বাচনে দাঁড়াইছেন, আপনার ভোট সবার ভোটই আপনার দরকার আছে। হ্যাঁ, আপনি এককভাবে চিন্তা করলে এবার যদি ভাবেন যে আমার সমর্থকরা আমার ভোট দিলে আমি পাস করে আহ, সংসদে যাবো, আপনি পারবেন না। জামাতের লোক ওখানে আপনার ভোট না দিলে আপনি যাইতে পারবেন না। অর্থাৎ ভোট আপনার সবার ভোটই দরকার।